তুমি পড়াশোনায় সব সময় মনোযোগী, ঘরের বাইরেও তার ব্যস্ততা বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের নানাবিধ কাজ নিয়ে। তাদের সংস্থার সববাহী গাড়িটির চালক পাওয়া যাচ্ছিল না করোনার একটু আগে থেকেই। মহামারীর আবহ সেই সংকটকে আরো গুরুতর করে তুলল। এগিয়ে এলেন তিনি। একজন নারী চালাবেন সববাহী গাড়ি। ধেয়ে এলো নানা কটাক্ষ। প্রাথমিক সামাজিক বাধা বিপত্তি উপেক্ষা করে বড়জোড়া শহরে সববাহী গাড়ি চালাতে শুরু করলেন তিনি। দিন হোক অথবা রাত, বহু মানুষের শেষ যাত্রায় সারথি হলেন তিনি। করোনা পরবর্তী সময়েও কাজটি থেকে নিজেকে সরালেন না। আজও যে গাড়ি চালাতে পুরুষদের ছুট মার্গ আছে, সেই গাড়ি বিনা পারিশ্রমিকে চালিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক অন্ধবিশ্বাস অথবা বড় কাজ ছোট কাজের বৈষম্য কোনো কিছুই দমাতে পারেনি তাকে। সঙ্গে অবশ্যই চলছে পড়াশুনো। এখন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন বড়জোড়ার পূজা মণ্ডল। স্বামীজির একটা কথা আছে, বি অ্যান্ড মেক, অর্থাৎ তুমি নিজে তৈরি হও, তোমার চারপাশটা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে। এবং এই মোটো নিয়ে আমি এই সমস্ত কাজে নেমেছি। জানি না কতটুকু ডেডিকেশন দিয়ে কাজটা করতে পেরেছি, তবে আমি আজকে আমি সানন্দা স্বীকৃতি পেয়ে অবশ্যই আনন্দিত। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যদি অন্তত একজন মেয়েও এটা দেখে ভাবে যে আমি আমার পারিপার্শ্বিক পরিবেশকে চেঞ্জ করব এবং ভবিষ্যতে আমি সানন্দা হওয়ার স্বপ্ন দেখে, তবেই আমার আজকে এখানে আসা সার্থক হবে। পূজা, স্যালিউট তোমাকে। আমি দেখেছি ওখান থেকে যে মিষ্টি মেজা খেয়ে বসে রয়েছে। পূজা মণ্ডলকে সম্মানিত করতে আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী দেবাশিস শেখ, নৃত্যশিল্পী এন্ড অ্যাক্টিভিস্ট, আমার ভীষণ প্রিয় অলকানন্দানীকে। আর তুমিও চলে এসে সঙ্গে। পূজা মণ্ডল, জোরে হাততালি পূজার জন্য। পূজা যে কাজটা করছে আমরা সত্যিই ভাবতে পারি না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকে সন্ধ্যার শেষ যাকে আমরা সম্মান জানাবো, চলুন তার কথা এবারে একটু জেনে স্ক্রিনে।